ছেলেরা ড্রয়িং পরীক্ষা, ওরা তো ভিতরে ড্রয়িং পরীক্ষা দিতেছে, আর আমরা বাইরে সব ক্যানভাস ড্রয়িংগুলি দেখানোর জন্য আমরা এখানে আসলাম আর কি। আর খুব একটা আনন্দের সহিত এইগুলো দেখাইতে পারতাছি স্যারেরা, খুব একটা মানে সবাই মিলে একটা মানে উৎসবের মতন আর কি, গল্প গুজব করা, আড্ডা মারা, এই চলছে আর কি সবাই মিলে। আপনার নাম? নন্দিতা ঘোষ দস্তিদার। আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের থেকে স্নাতকোত্তর পাশ করেছি 1981 সালে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে 1992 সাল থেকে 2024 পর্যন্ত অতিথি শিক্ষক হিসাবে চাকরি করেছি। বঙ্গীয় সঙ্গীত পরিষদের দীর্ঘ প্রায় 15 বছর হয়ে গেল আমি হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ পেন্টিং আছি। আর এই আগরতলাতে দীর্ঘ প্রায় 30-32 বছর আমি এখানে পরীক্ষা নিতে আসছি, 7th ইয়ার এবং 8th ইয়ারের, এবং অন্য পরীক্ষাগুলো হয় কিছু কিছু আমরা নিই। আর এই বছর এখানে যে পরীক্ষাটা হচ্ছে নজরুল একাডেমিতে, সেখানে বঙ্গীয় সঙ্গীত পরিষদের যে সমস্ত ছাত্রছাত্রী 7th ইয়ার এবং 8th ইয়ার দিচ্ছে, দুটো শিফটে পরীক্ষা হচ্ছে। অর্থাৎ প্রথম শিফটে যারা 8টা থেকে বসেছিল প্রায় 116 জন দিয়েছে, এবারেও 126 জন পরীক্ষা দিচ্ছে। আর আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে যে ধরুন যে সমস্ত যারা টিচার, এখানকার যারা টিচার আছেন, সবার উদ্দেশ্য বলা থাকে সব ধরনের কাজ যারা করতে পারে। 7th ইয়ার এবং 8th ইয়ার অ্যাপিয়ার হওয়া মানেই আমি ধরে নেব জল রং, অ্যাক্রিলিক, অয়েল কালার বা পেন, পেন্সিল সব ধরনের যেন কাজ করে। আমাদের যে সমস্ত কাজে জমা দেওয়ার কথা, অর্থাৎ বাড়ির কাজে 100 নাম্বার থাকে, সেই কাজটার জন্য তাদের সব ধরনের কাজ একটু একটু করে জমা দিতে হয়। সারা বছর থ্রু আউট দ্য ইয়ার যা কাজ করেছে সেইটার জন্য তারা যে সমস্ত কাজ করেছে সেগুলো আমরা দেখব। সেই দেখার উপরে কিন্তু ডিপেন্ড করে 100 নাম্বার। তাই যেখানে আমরা এখন দেখলাম এক একজন দিয়ে এসছে, কেউ হয়তো অনেক কম নিয়ে এসছে, কিন্তু কেন এটা তো হওয়া উচিত নয়। যেখানে কাজের সংখ্যায় এক একজন 20টা, 25টা, 30টা নিয়ে এসছে, আবার কেউ নিয়ে এসছে মাত্র 4টে, সেটা হওয়া বাঞ্ছনীয় নয়। এটা টিচার বা যারা স্কুল শিক্ষক আছে তাদেরকেও এটা লক্ষ্য রাখতেই হবে, এবং আমরাও তাদের বলেছি যে এটা হওয়া উচিত নয়। আর সব ধরনের কাজ থাকবে, এটাই বাঞ্ছনীয়। নামটা? আমার নাম বিরাজ কুমার পাল, কলকাতা থেকে এসেছি।